আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট দেখো, আজকে আমি আলোচনা করব যারা রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে নিপ সিলেবাস থার্ড সেমিস্টার মাইনর পলিটিক্যাল সায়েন্স যাদের যাদের রয়েছে, একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখো। স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা থার্ড সেমিস্টারের স্টুডেন্ট এবং মাইনর পলিটিক্যাল সায়েন্স রয়েছে, একটু ধৈর্য সহকারে দেখো। 10, তারপর তোমার 15 মার্কের প্রশ্ন আলোচনা করব। সবটাই আমি আলোচনা করব, একটু ধৈর্য সহকারে দেখো। এখন আমি আলোচনা করছি 12 মার্কে, তারপর 6, তারপর 3, একে একে আমি আলোচনা করব। তো দেখে নাও, 1 নম্বর প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট রয়েছে সেটা হলো সাম্যের অধিকার বলতে কী বোঝায়, এর ধারাগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট রয়েছে ভারতীয় সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকার সম্পর্কে আলোচনা। তারপর রয়েছে কেন্দ্রীয় আইনসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক আলোচনা রয়েছে। পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি বর্ণনা করো। তারপর রয়েছে ভারতের রাষ্ট্রপতি ক্ষমতা ও পদমর্যাদা সম্পর্কে আলোচনা করো। তারপর রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা সম্পর্কে আলোচনা করো। তারপর রয়েছে সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা রয়েছে। ভারতের হাইকোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী ও পদমর্যাদা সম্পর্কে আলোচনা। এর মধ্যে থেকে কোন কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট? 1 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট, 3 নাম্বার ইম্পর্টেন্ট, 4 নাম্বার, 6 নাম্বার, তারপর রয়েছে 8 নাম্বার তারপর রয়েছে তোমাদের ভারতের হাইকোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী, পদমর্যাদা সম্পর্কে আলোচনা। ঠিক আছে, তো এরপরে যে প্রশ্নটা রয়েছে 12 মার্কের জন্য ইম্পর্টেন্ট, সেটা হলো অঙ্গরাজ্যের আইনসভার গঠন, ক্ষমতা, কার্যাবলী সম্পর্কে আলোচনা। এটা একবার দেখে যাবে। তারপরে ভারতীয় অঙ্গরাজ্যে রাজ্যপালের ক্ষমতা, পদমর্যাদা ইম্পর্টেন্ট। মুখ্যমন্ত্রীর পদমর্যাদা আর ক্ষমতাটা ভেরি 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 ইম্পর্টেন্ট, কেউ স্কিপ করবে না, অবশ্যই পড়ে যাবে। তো এবার আমি 6 মার্কের প্রশ্ন, যেমন ধর্মীয় স্বাধীনতার অধিকার, ভেরি ইম্পর্টেন্ট। তারপর লিখে নাও, ভারতীয় সংবিধানে বর্ণিত নাগরিকদের মৌলিক কর্তব্য সম্পর্কে লেখো। মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য। তারপর রয়েছে ভারতীয় সংবিধান প্রদত্ত শোষণের বিরুদ্ধে অধিকার সম্পর্কে লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রয়েছে সংস্কৃতি ও শিক্ষার অধিকার সম্পর্কে আলোচনা। তারপর রয়েছে রাজ্যসভার ক্ষমতা ও কার্যাবলী ইম্পর্টেন্ট। লোকসভার ক্ষমতা, কার্যাবলী, এটাও ইম্পর্টেন্ট। বিধানসভার ক্ষমতা, কার্যাবলী ইম্পর্টেন্ট। ৭৩তম সংবিধান সংশোধনী আইন সম্পর্কে যা যেন লেখো। এটাও 6 জন্য ইম্পর্টেন্ট রয়েছে। 6 জন্য কিন্তু বেশি পরিমাণে প্রশ্ন পড়তে হয়, যেহেতু 6 তোমাদের 4টা অ্যাটেন্ড করতে হয়, 6টা আসে। দেখো, তার পরবর্তী প্রশ্ন রয়েছে গ্রাম পঞ্চায়েত প্রধানের ক্ষমতা, কার্যাবলী, জেলা পরিষদ ক্ষমতা ও কার্যাবলী, ভারতের সংবিধানে প্রধান যে বৈশিষ্ট্য রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট। গণপরিষদের উদ্দেশ্য এবং কার্যাবলী পড়বে, ওটা অতি গুরুত্বপূর্ণ, আসবে। 3 মার্কের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করছে, লিখে নিবে। লিখো গ্রাম সভা হলো। দ্বিতীয় লিখো ন্যায় পঞ্চায়েত। নেক্সট, পঞ্চায়েতের আয়ের উৎস, আসবে। মেয়রের ক্ষমতা, কার্যাবলী আসবেই। অর্থ বিল আসবে। উপরাষ্ট্রপতি সম্পর্কে লেখো, আসবে। PIL বা জনস্বার্থ মামলা, এটা তারপর রয়েছে মৌলিক অধিকার আর সাধারণ অধিকারের যে পার্থক্য রয়েছে সেটা পড়বে। ভারতীয় নাগরিকতার বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট। গণপরিষদ ইম্পর্টেন্ট। সংবিধানের দর্শন ইম্পর্টেন্ট। এর মধ্যে থেকে কমন পাবে, এর বাইরে কোনো প্রশ্ন করতে হবে না। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। অন্য কোন সাবজেক্টে সাজেশন চাও সেটাও কমেন্ট করে জানাও। ভিডিওগুলি কেমন লাগছে কমেন্ট করে জানাও। কতটা কমন পাচ্ছ সেটাও জানাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।